আজকে আমি আপনাদেরকে দেখাতে আসলাম গরুর মাংস দিয়ে পিঠুলি কিভাবে রান্না করতে হয়। গরুর মাংস নিয়েছি, এখন ভালোভাবে ধুয়ে নেবেন। ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়েছি। আপনারা যেভাবে রান্না করেন, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো পরিমাণ মতো, যে যেরকম ঝাল খান সেই রকম দিবেন। লবণ দিয়ে দিলাম, মশলা দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়তে হবে, নাড়াচাড়া করে আমি কিন্তু জালটা ধরিয়ে দিয়েছি। কিছুক্ষণ কষাতে হবে, কষিয়ে নিতে হবে। আর এদিকে দেখেন পিঠুলির আসল জিনিস আমি রেডি করছি। এটা হচ্ছে পোলার চাউল। পোলার চাউলটা আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা শিলপাটায়ও বাটতে পারেন, যার যেরকম ইচ্ছা। আমি এই ফাঁকে মাংসটা কষানো হতে হতে আমি এই ফাঁকে ব্লেন্ডার করে নেব। চাউলের গুঁড়া দিয়েও করতে পারেন, আলা চাউলের গুঁড়া, সেটা দিয়েও করতে। পোলার চাউলটা দিয়ে করলে অনেক মজা হয়, তাই আমরা সব সময় পোলার চাউলটা দিয়েই করি। এদিকে আমার মাংস কষানো শেষ হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দেব। পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে শিক দিয়ে নিতে হবে, সিদ্ধ করতে হবে ভালোভাবে। এদিকে দেখেন পিঠুলির আসল মশলা, এটা হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন বলতে এটা মিষ্টি জিরা বলে, মিষ্টি জিরা। আর এখানে রান্নার যে জিরা, সেই জিরা দুটো ভালোভাবে ভেজে নিতে হবে, পুড়ে যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। হালকা করে লাল করে ভেজে নিতে হবে, তারপরে সেটা গুঁড়া করতে হবে। এটাই পিঠুলির আসল স্বাদ আনে। এটা শেষে দিব, দেখতে পারবেন আপনারা। এদিকে আমি পানিও গরম দিয়ে দিয়েছি, কারণ মাংসটার ভিতরে পানি দিতে হবে সিদ্ধ করে নেওয়ার পরে। দেখুন কিভাবে করছি। আপনারা আমার রান্নাটা ফলো করলে অবশ্যই করতে পারবেন। এভাবে করে খেয়ে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে। করে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করবেন। পরিমাণ মতো পানিটা দিয়ে নেবেন। পানি দিয়ে দিলাম। এই যে দেখেন, যে চাউলের ইয়াটা ছিল, সেটা ঢালার সময় অনেক সাবধানে ঢালতে হবে, আর নাড়া দিতে হবে, প্রচুর পরিমাণে নাড়তে হবে, যেন চাউলের আটাটা গলা না বেঁধে যায়। অনেক সময় নাড়ার কারণে গলা বেঁধে যায়, সেটা যেন না হয় খেয়াল রাখতে হবে। আর আপনার কাছে যদি মনে হয় যে পাতলা হয়েছে, তাহলে আরেকটু দিবেন। আমি দিলাম, তারপরে মনে হলো যে একটু পাতলা হয়েছে, সেই কারণে আরেকটু দিয়ে নিলাম। বেশি ঘন হলে মজা লাগে না। আর এইটা করার সময় চুলার জাল অবশ্যই কমিয়ে দিবেন, কারণ উপর দিকে টকবক করতে থাকে, হাতে পায়ে এসে লাগে। সেই কারণে দেখেন আমার জিনিসটার ঘনত্ব। এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা পরিমাণ মতো দিয়ে দিবেন, আপনারা যেরকম খান। এটা দিয়ে দিলাম যে মিষ্টি জিরা আর জিরা ভেজে গুঁড়ো করে রাখছিলাম, সেটা শেষে দিয়ে দিব। দিয়ে বাগার দিতে হবে। আপনারা বলেন বাগার বলেন, যে যেটা বলেন সেটা করতে হবে। এখন এই যে আমার শেষ ফিনিশিং দিব। এখন পাতিলে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। শুধু পেঁয়াজ দিয়ে করলেই হবে, এটা একটু জিরে দিবেন তার ভিতরে, জিরে দিলে ভালো লাগে। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেবেন। এই যে ঢালা হয়ে গেছে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই বাসায় এটা করে খাবেন। আল্লাহ হাফেজ।